প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন একটি টিকচিহ্ন শিখি পর্বে আমাদের আজকের টিকচিহ্ন ফিজিক্স শ্রেণী নবম অধ্যায় দ্বিতীয়। যারা নবম শ্রেণীতে পড়ো তাদের বলছি, তোমরা প্রতিদিন একটি টিকচিহ্ন শিখো, দেখবা একসময় ফিজিক্স তোমার কাছে সহজ মনে হইতেছে। যারা দশম শ্রেণীতে আছো তারা যদি প্রতিদিন একটি করে টিকচিহ্ন শিখো তাহলে কিন্তু সামনে পরীক্ষার জন্যে অনেক উপকার আসবে। আমরা অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীদেরকে সৃজনশীল অঙ্ক করে দেখাই বা টিকচিহ্ন করে দেখাই না, বা ওইভাবে করে টিকচিহ্ন আলাদা করে পড়ানো হয় না। সেই কারণেই কিন্তু আমরা প্রতিদিন একটি টিকচিহ্ন শিখি পর্বে একটি পেজ ওপেন করেছি। মাশাআল্লাহ, তোমাদের দোয়ায় অনেক সাপোর্ট পেয়েছি। তোমাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে তোমরা এই ভিডিওটা কেমন লেগেছে, কোথায় বুঝো নাই, কিংবা ভালো হয়েছে কিনা কিংবা মন্দ হলো কিনা, প্লিজ একটু কমেন্টে লিখে যাবে। তাহলে দেখো, 10 কেজি ভরের স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। 20 সেকেন্ড পরে বেগ কত হবে? অঙ্ক কিন্তু অনেক বড়, বাট উত্তর কিন্তু সহজ। একটু যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখো যে আসলে এখানে কি নির্ণয় করতে বলছে। এখানে বলছে 10 কেজি ভরের স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। বলছে 20 সেকেন্ড পরে বেগ কত হবে, বেগ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি দেওয়া আছে? আমাদেরকে যা দেওয়া আছে তা লিখতে হবে। এখানে কিন্তু বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর। এটা কত দেওয়া আছে? বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম কিন্তু এখানে এই যে দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 10 কেজি। তাহলে আমরা কিন্তু এখানে 10 কেজি লিখব। এরপরে কি দেওয়া আছে? 20 নিউটন বল প্রয়োগ করা হলো, তার মানে এটা কিন্তু বল। তাহলে বলকে আমরা এফ দিয়ে লিখি, এটা কিন্তু দেওয়া আছে 200 নিউটন। বস্তুর উপর 200 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে এফের মান কিন্তু 200। এরপর বলছে 20 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো, তাহলে কিন্তু সময়, সময় টি সমান সমান কত সেকেন্ড? এখানে বলছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড লেখো তুমি এখানে। এখন হলো বলছে বরের স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, স্থির বস্তু। তার মানে এই যে বস্তুর আদিবেগ, আদিবেগটা কেমন থাকবে? যেহেতু স্থির বস্তু, তাহলে আদিবেগ ইউটা কিন্তু 0 হবে। এটার মান হবে কি? 0। তাহলে এখানে আমাদের বলছে যে বেগ কত। তাহলে এই বেগ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু ত্বরণ লাগবে। তাহলে আমরা আগে ত্বরণ নির্ণয় করব। ত্বরণ কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা যদি ত্বরণ নির্ণয় করি তাহলে আমরা জানি এফ সমান সমান এম এ, বা এখান থেকে আমরা লিখতে পারি এম এ সমান সমান এফ, বা এ সমান সমান এফ বাই এম। এখন এখানে খেয়াল করো, ত্বরণ কিন্তু আমাদের বের হয়ে যাবে যদি আমরা এফের মান এখানে বসায় দিই। এফের মান কিন্তু বলে দেওয়া আছে এখানে 200 নিউটন। তাহলে এখানে 200 বসাও, আর এম এর মান কিন্তু দেওয়া আছে 10 কেজি। তাহলে এখানে 10 কেজি বসাও, সুতরাং ত্বরণ পেয়ে যাবে। তাহলে খেয়াল করো, এটার সাথে এটা কাটলে কত হয়? 20। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে গেছি। আমাদের কিন্তু ত্বরণ বের করা উদ্দেশ্য না, বলছে কি যে 20 সেকেন্ড পরে বেগ কত হবে, 20 সেকেন্ড পরে বেগ কত হবে। তাহলে আমাদের কিন্তু বেগের সমীকরণ লিখতে হবে। তাহলে বেগের সমীকরণ যদি আমরা লিখতে যাই, আমরা কিন্তু জানি যে বেগের সমীকরণটা, গতির যে সমীকরণ আছে এখান থেকে আমরা জানি যে বি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা জানি। তাহলে এইখানে এসে খেয়াল করো যে আসলে এইখানে এসে আমাদের ইউটার মান কত? ইউ হলো স্থির ছিল বস্তু, তার মানে আদিবেগ 0, প্লাস এর মান কত? এর মান আমরা একটু আগে বের করছি এখানে 20। আর টি এর মান কত? হ্যাঁ, টি সময় কিন্তু দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে এটা হবে 20। তাহলে এটা ক্ষেত্রে 0 আর 2 দুগুণে 4 ডাবল 0। তাহলে কত হলো? এটা 400। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে 400, কিন্তু আমরা কি বেগের একক কি জানি? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের একক, 400 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, এখানে কিন্তু এই যে গ নাম্বারে উত্তরে দেওয়া আছে 400 মিটার পার
সেকেন্ড। এখানেও 400 আছে, বাট মিটার পার সেকেন্ড স্কোয়ার দিছে, এটা কিন্তু আসলে এককটাই ভুল হয়েছে। সো আমাদেরকে অঙ্ক করতে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং সঠিক নিয়মে অঙ্ক দ্রুত করা শিখতে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।